আমার শাশুড়ি আমাকে কখনোই মেনে নেয়নি। তাদের অমতে গিয়ে তাদের ছোট ছেলে আমাকে বিয়ে করে ঢাকা রেখেছিল। মাঝে মাঝেই শুনতাম শাশুড়ি আমার স্বামীকে বলে, আরেকটা বিয়ে করো, আমাদের দেখার মানুষ নেই। তাদের আরো 2টা ছেলে আছে যাদের বউ শাশুড়ির সাথে থাকে না, মানে শ্বশুর শাশুড়ির সাথে তারা থাকে না, কেননা শ্বশুর শাশুড়ি এমনই। আমার শ্বশুর শাশুড়ির আরো 2টা মেয়ে আছে, কারোরই বিয়ে হয় নাই, একটা 20 বছর আর একটা 23 বছর। আমার স্বামী কখনোই আরেকটা বিয়ের জন্য রাজি হতো না। মাঝে মাঝে আমি অনেক কান্না করতাম, তখন আমার স্বামী আমাকে বলতো, আরে বুকা তুমি কাঁদো কেন, আমি তো কখনোই এই কাজটা করব না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। একদিন আমার শাশুড়ির কল আসে, বলে সে খুব অসুস্থ। আমার স্বামী বাড়ি যায় একা, আমি যেতে চাই কিন্তু সে আমাকে নেয় না, বলে মা তোমাকে পছন্দ করে না, তুমি যেও না, আমি 2 দিন পরেই চলে আসব। আমি কিছুটা অবাক হই, ওর মা এর আগেও অসুস্থ হয়েছে কিন্তু ও কখনো ঢাকা আমাকে একা রেখে তার বাড়ি যায়নি, কিন্তু এবার ও আমাকে একা রেখে বাড়ি যাওয়াটা আমার ঘুম নষ্ট করে দেয়। এরপর আমার স্বামী তার মায়ের কাছে চলে যায়, যাওয়ার আগে আমাকে বলে আমি কল না দিলে তুমি কল দিও না, মাকে একটু সময় দিব। আমিও মেনে নিলাম। 2 দিনের মধ্যে স্বামী আমাকে 2 বার কল করেছে। বিষয়টা ভীষণ অবাক লাগে, কারণ সে আমাকে এতটাই ভালোবাসতো যে আমার শাশুড়ি আমাদের আলাদা করেছিল তাদের বাড়ি থেকে। আমার স্বামী নাকি বউয়ের গোলাম। যাই হোক, 2 দিন পার হলো, 3 দিন হলো সে কল ধরে না। সারাদিন কল করি, একবারও সে কলটা ধরে না। 5 দিনের দিন সকালে আমি অধৈর্য হয়ে তাকে আবার কল করি, কিন্তু কলটি তখন একটি মেয়ে ধরে। আমি তো অবাক হয়ে বলি, আপনি কে? মেয়েটি রাহাতের ফোন থেকে বলে আমি ওর বউ। আমার সন্দেহ ঠিক ছিল। আমি কান্না চেপে রেখে সবটা জানার জন্য বুদ্ধি করে বললাম, আরে ভাবি, আমি রাহাতের কলিগ, অফিসের কিছু কাজে কল করেছি, কিন্তু রাহাত বিয়ে করলো কবে? মেয়েটি বলল 2 দিন আগে। হঠাৎ রাহাত ফোন নিয়ে বলে, কে কল করেছে? আমার নাম্বার দেখে বলে, নীলা তুমি? শোনো নীলা শোনো। আমি কাঁদতে কাঁদতে কল কেটে দেই। আমি এক রুম থেকে আরেক রুমে গেলেও রাহাত অস্থির হয়ে যেত। সে আমার জন্য তার বাবা মার সাথে লড়াই করত, আমাকে পাগলের মতো ভালোবাসতো। ঝগড়া নেই, রাগ নেই, সে সবসময় বলতো তুমি যতদিন আমাকে ভালোবাসবা আমি আরেক বিয়ে করব না। কিন্তু সে কিনা এখন বিয়ে করেছে, এটা তো সত্যি আমি মানতে পারতেছি না। কিন্তু আমি তো ভালোবাসা কমাইনি, তবে কেন আরেক বিয়ে করলো? আমি সবসময় রাহাতকে বলতাম, তুমি যদি কখনো আমাকে ঠকাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিব না, কিন্তু আমি তখনই তোমার জীবন থেকে এত দূরে চলে যাব যেখানে তুমি আমাকে খুঁজে পাবা না, মরবো না, আরেক বিয়েও করব না, তবে তুমি আমাকে খুঁজে পাবা না। আমি ঠিক তাই করেছি। ঠিক ওই দিনই আমি ঢাকার ফ্ল্যাট ছেড়ে চলে এসেছি। আমি আমার বাবা মার কাছেও যাইনি, তাদেরকেও জানিয়েছি আমি বহুদূর। শিক্ষিত মেয়ে আমি। একদিন যেদিন খুব বেশি জীবনের সফলতা অর্জন করব, ওই দিন রাহাতের সামনে গিয়ে ডিভোর্স লেটার দেব, যখন সে আমাকে দেখে আফসোস করবে। এই ঘটনার 3 বছর পার হয়ে গিয়েছে। আমি ঠিক করেছি কিনা আমি জানি না, তবে আমার ভিতরে একটা ঘৃণা কাজ করছে যে যেই মানুষটা আমাকে এত ভালোবাসতো সে যদি হুট করে পাল্টে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমিও চলে গেছি বহুত দূরে, তার থেকে এতটাই দূরে গেছি যে সে কখনো আমাকে খুঁজেই পাবে না। আমরা ঠিক যাকে অন্তর থেকে বিশ্বাস করি, ঠিক তারাই আমাদের অন্তরে এসে ছুরির আঘাত করে। আমি আমার স্বামীকে এতটাই বিশ্বাস করতাম, আমি কখনো কল্পনাই করতে পারতাম না আমার স্বামী আরেকটা বিয়ে করবে। এটা একটা বাস্তব জীবনের গল্প। এই গল্পের সাথে আমার জীবনের কোনো অংশ মিল নেই।